গল্পের নাম টিফিনের ভালোবাসা। সপ্তম পর্ব, বিদায়ের প্রতিশ্রুতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো। জীবনের একটা বড় অধ্যায় শেষ, কিন্তু এই শেষের সাথে সাথেই লুকিয়েছিল এক নতুন শুরুর ভয়, বিচ্ছেদের ভয়। কারণ তারা জানত এবার তাদের পথ সত্যিই আলাদা হতে চলেছে। অর্ক খড়গপুর আইআইটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পেল। অন্যদিকে মেঘনা তার স্বপ্নমতো কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে ভর্তির সুযোগ পেল। দুজনের আকাশ ছোঁয়া আনন্দ হলেও মনের কোণে ছিল দূরত্বের কাঁটা। কলেজ জীবনের শেষ দিন, ফেয়ারওয়েল পার্টি। গোটা স্কুল সেজেছে, ছাত্রছাত্রীদের কোলাহলে মুখরিত। কিন্তু অর্ক আর মেঘনা যেন সেই ভিড়ের মধ্যে থেকেও একা। তারা এক কোণে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়েছিল। দুজনের চোখেই ছিল না বলা কথা আর বিচ্ছেদের যন্ত্রণা। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। বিদায়ের আলো আধারিতে পরিবেশটা আরও মায়াবী হয়ে উঠেছিল। অর্ক তার পকেট থেকে একটা ছোট্ট মুখমূলের বাক্স বের করল। সে সেটা মেঘনার দিকে এগিয়ে দিল। মেঘনা কাপা কাপে হাতে বাক্সটা খুলল। ভেতরে একটা ভীষণ সুন্দর কারুকার্য করা রূপোর পেন। পেনের গায়ে খুব ছোট করে খোদাই করা আমার লেখিকার জন্য। উপহারটা দেখে মেঘনার চোখ জলে ভরে গেল। তার স্বপ্নের প্রতি অর্কের এই সম্মান তাকে মুগ্ধ করল। সেও তার ব্যাগ থেকে একটা সুন্দর চামড়ার বাঁধানো ডায়েরি বের করে অর্কর হাতে দিল। এটা তোমার জন্য। যখনই আমার কথা খুব মনে পড়বে, যখন খুব একা লাগবে, তখন তোমার মনের সব কথা এই ডায়েরিতে লিখবে। মনে করবে তুমি আমার সাথেই কথা বলছো। অর্ক ডায়েরিটা বুকে জড়িয়ে ধরল। চারপাশের কোলাহল, বন্ধুদের হুল্লোড় কোনো কিছুই তখন তাদের স্পর্শ করতে পারছিল না। তারা যেন নিজেদের এক আলাদা জগতে হারিয়ে গিয়েছিল। অর্ক খুব আলতো করে মেঘনার মুখের ওপর এসে পড়া চুলগুলো সরিয়ে দিল। তারপর খুব কাছে এসে তার কপালে একটা দীর্ঘ স্নিগ্ধ চুমু খেল। কথা দাও মেঘনা, দূরত্ব আমাদের ভালোবাসাকে কখনো কমাতে পারবে না। তুমি হারিয়ে যাবে না তো? অর্কর গলায় ছিল আকুতি। মেঘনা অর্কর হাতটা শক্ত করে ধরে তার চোখের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা যদি সত্যি হয়, দূরত্ব তাকে আরও বাড়িয়ে দেয় অর্ক। আমি তোমার ছিলাম, তোমারই থাকব, কথা দিলাম। সেই প্রতিশ্রুতিকে সঙ্গী করে তারা দুজন দুটো ভিন্ন পথের দিকে এগিয়ে গেল, এই বিশ্বাস নিয়ে যে একদিন তাদের পথ আবার এক জায়গায় এসে মিলবে। অষ্টম পর্বের জন্য অপেক্ষা করুন।